এখন দেখেন বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য মার্চ ফর ফিলিস্তিন করেছে, অনেক কিছু করেছে, আমরা এটা ওয়েলকাম জানাই, কিন্তু মার্চ ফর রোহিঙ্গা এটা কিন্তু কেউ করে না, এটা কিন্তু কেউ করছে না। ফিলিস্তিনের মুসলমানরাও মুসলমান, রাখাইনের রোহিঙ্গা মুসলমানরা তো মুসলমান, একই কিন্তু বিষয়। এখন ফিলিস্তিনরা ওইখানে আছে, বছরের পর বছর যাবৎ নিপীড়নের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, কিন্তু এখানে কিন্তু রোহিঙ্গাদের অলরেডি মেরে গণহত্যা চালিয়ে বের করে দিছে, তারা বাংলাদেশে অবস্থান করছে। এখন বাংলাদেশ একটা ভালনারেবল পজিশনে আছে রোহিঙ্গাদের গ্রহণ করার মাধ্যমে। এখন এটা সমাধান তো বাংলাদেশকেই করতে হবে, এবং আমরা যে সমাধানের কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধান করবে দুইটা জিনিস মাথায় রেখে। একটা হচ্ছে এখানে রোহিঙ্গা স্বার্থ দেখতে হবে, বাংলাদেশের স্বার্থ দেখতে হবে, ভিন্ন কোনো রাষ্ট্রের স্বার্থ বা সংস্থার স্বার্থ দেখলে চলবে না। 2 নম্বর বিষয় হচ্ছে এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে গিয়ে এমন কোনো রাষ্ট্র, প্রতিষ্ঠান অথবা সংস্থাকে যুক্ত করা যাবে না যারা কোনো এক সময় বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই 2টা জিনিস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই মনে রাখতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে মানে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে আরেকটা রাষ্ট্রকে করিডোর দিবে বা প্যাসেজ দিবে, যেটাই হোক না কেন, এইটা দিতে হলে ইন্টারিম গভর্নমেন্টকে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে, আমাদের সাথে বসতে হবে, পাশাপাশি সার্বভৌমত্ব নিয়ে যারা কাজ করে তাদের প্রত্যেকের সাথে বসতে হবে, বসে কথা বলতে হবে, নেগেটিভ পজিটিভ পুরো বিষয়গুলো আলোচনা করতে হবে, করে খোলাসা করতে হবে যে বাংলাদেশের স্বার্থ কী, রোহিঙ্গাদের স্বার্থ কী। আমি আবারও বলি, আমরা এই 2টা স্বার্থ দেখতে হবে, বাংলাদেশের স্বার্থ, রোহিঙ্গাদের স্বার্থ, এখানে কোনো বিদেশিদের স্বার্থ দেখা যাবে না। তো আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে আমরা করিডোর দিব কি দিব না, এটা আলোচনা ছাড়া করা যাবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো যে রাজনৈতিক দল এবং অরাজনৈতিক কর্তৃপক্ষ যারা আছে দেশে, ইস্টার্ন ফর সভরেন্টি সহ, এদের সাথে আলোচনা করে এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এর বাইরে আপনি সিদ্ধান্ত দিতে পারেন না, এটা দেওয়াটা ঠিক হবে না, আত্মঘাতী হতে পারে। 2 নম্বর যে আমাদের পয়েন্ট, 2 নম্বর ইস্যু, সেটা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকার যে মানে একটা চুক্তি বা সমঝোতা করতে যাচ্ছে আমাদের চট্টগ্রাম পোর্ট দেওয়ার ব্যাপারে, তাদের হাতে পরিচালনার ভার, আমাদের এইখানে আপত্তি আছে। আপত্তিগুলো কি কি? যেমন এই ডিপি ওয়ার্ল্ড একটা আরব আমিরাত ভিত্তিক একটা প্রতিষ্ঠান, বিশ্বব্যাপী যারা বিস্তৃত, এটাতে আমাদের কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে ইসরায়েলের সাথে একাধিক চুক্তি আছে, সমঝোতা আছে, আপনি ডিপি ওয়ার্ল্ডের ওয়েবসাইটের মধ্যে পাবেন। ডিপি ওয়ার্ল্ডের সাথে ইসরায়েলের অনেকগুলো চুক্তি আছে, একই সাথে আপনার সমঝোতা আছে, একইভাবে আমেরিকার সাথেও অনেক চুক্তি আছে, সমঝোতা আছে। সো এখানে ডিপি ওয়ার্ল্ডকে আমি আমার বন্দরটা দিয়ে দিলাম এবং আমার বন্দরের নিরাপত্তা কি, এখানে সার্বভৌমত্ব ইস্যু আছে, এই জিনিসগুলো আমি বিচার বিশ্লেষণ করলাম না, তাহলে তো আমার দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এইটা গভর্নমেন্ট দিতে পারে না। এখানে ডিপি ওয়ার্ল্ডের হাতে দেখ বা অন্য কারো কাছে দেখ, সক্ষমতা বাড়ানোর নামে যদি দিতে চায় সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকার কিভাবে দিচ্ছে আমাদের পোর্টটাকে, চট্টগ্রাম পোর্টটাকে ডিপি ওয়ার্ল্ডের কাছে এই পরিচালনার ভার কিভাবে দিচ্ছে, কিসের ভিত্তিতে, কি কি চুক্তি বা সমঝোতা হচ্ছে, এটা স্পষ্ট করতে হবে, খোলাসা করতে হবে, ওপেন করতে হবে। এখানে গোপন কিছু করা যাবে না। আমরা দেখেছি স্বৈরাচার আওয়ামী লীগের আমলে ভারতের সাথে অনেক চুক্তি হতো, সমঝোতা হতো, সেটা প্রকাশ করা হতো না, অথচ প্রত্যেকটা চুক্তি বা সমঝোতা এটা জাতীয় সংসদে এটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, বিতর্ক হওয়ার কথা ছিল, এরপরে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতাম ভারতীয় যারা আছে ওরা বাংলাদেশে আসতো এবং বাংলাদেশের ভারতে যেত, গিয়ে তারা একটা সমঝোতা করতো, চুক্তি করতো, প্রকাশ করা হতো না, আমরা আজও সেটা জানি না। তো আমরা একইভাবে অন্তর্বর্তী সরকারকে বলবো যে স্বৈরাচার আওয়ামী লীগের আমলের মতো কোনো চুক্তি, কোনো সমঝোতা, সেটা গোপন রাখা যাবে না, স্পষ্ট করতে হবে। অতএব করিডোর বিষয়ে সরকারকে স্পষ্ট করতে হবে সরকারের অবস্থান কি।